প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালি পক্ষ থেকে আমি অনেকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়া প্র্যাকটিস করব। তো চলো আমরা পড়াটাকে স্টার্ট করি। ভয়েস চেঞ্জ করতে গেলে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে গেলে রুল অফ এক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রুলস অফ এক্স কী ছিল না, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকতো, অ্যাক্টিভ ভয়েস যুক্ত যে সেন্টেন্সটা, তার যে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে কি হয়ে যাবে না, অবজেক্ট হয়ে যাবে। আর কি ছিল ব্যাপারটা না, অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে যে অবজেক্টটা থাকবে, যে অবজেক্টটা ছিল, সেটা প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে কি হয়ে গিয়েছিল না, সাবজেক্ট হয়ে গিয়েছিল। তাহলে রুল অফ এক্স এর সাবজেক্ট এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাচ্ছে, ওর অবজেক্টটা এখানে গিয়ে সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এটা আমরা শিখেছিলাম। আর কি শিখেছিলাম না, বি ভার্বের একটা ফর্ম আমাদেরকে আনতে হবে। বি ভার্বের ফর্ম কোনগুলো না, বি রুট ফর্ম তো রয়েইছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিইং, বিন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। সেই ভিডিওগুলোকে তোমরা দেখে নেবে। আর কি বলেছিলাম আমরা না, যে মেন ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্সে। বি ভার্বের একটা ফর্ম থাকছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকছে। আর কি থাকছে, বাই এই প্রিপোজিশন থাকছে। বাই এই প্রিপোজিশন দিয়ে, অবজেক্টের পূর্বে বাই এই প্রিপোজিশনটা থাকছে প্যাসিভ ভয়েসে, আর এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাচ্ছে। বাই দেবে, তারপরে এটা দেবে। সমস্ত ক্ষেত্রে সব জায়গাতেই যে বাই দিয়ে অবজেক্টকে আমরা রাখবো, বাই এই প্রিপোজিশন থাকবে তা না। কোথাও উইথ থাকতে পারে, কোথাও টু থাকতে পারে, কোথাও অ্যাট, এরকম প্রিপোজিশনও থাকতে পারে, সেগুলো পরের আলোচনা। তো চলো আমরা এই বেসিক রুলটাকে, ফান্ডামেন্টাল রুলটাকে মাথায় রেখে এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করা শুরু করি, প্যাসিভ ভয়েসে নিয়ে যাই। আর একবার বলে নিই, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাচ্ছে। বি ভার্বের একটা ফর্ম থাকছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকছে, আর বাই দিয়ে যুক্ত থাকছে, বাই এই প্রিপোজিশন থাকছে। তো চলো আমরা আমাদের প্রথম সেন্টেন্সটাকে দেখে নিই। শি সিংস এ সং। তাহলে এর যে ভার্ব আছে সেই ভার্বটাকে খোঁজো। শি সিংস এ সং, সে একটি গান গায়। সিংস, সিং হলো ভার্ব, কে গায় সি হলো, কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হলো সাবজেক্ট। এরপরে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, কি গায় এ সং, তাহলে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট পাওয়া হয়ে গেলে এক্স রুলে ফেলে দাও, অবজেক্টটাকে সাবজেক্ট করো। সামনে নিয়ে চলে এসো প্যাসিভ ভয়েসে, এ সং হলো, অবজেক্টকে আমরা সাবজেক্ট করে দিলাম। এরপরে বলা হয়েছে যে বি ভার্বের একটা ফর্ম নিয়ে এসো। এটা কোন টেন্সে রয়েছে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে বি ভার্বের ফর্ম হবে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে কি হবে, এ সং ইজ। তারপরে আমরা কি বলেছি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বসাবো। এখানে মেন ভার্ব কে রয়েছে না, সিংস, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সাং। এ সং ইজ সাং। তারপরে কি করব, বাই বসাবো, হলো। তারপরে কি হবে না, এই যে সাবজেক্টটা আছে এটা অবজেক্ট ফর্মে রূপান্তরিত হবে বাই এর পরে। তাহলে সাবজেক্টটাকে অবজেক্ট ফর্মে নিয়ে যাব। এখানে সি আছে, এটার অবজেক্ট ফর্ম কি হবে, হার, হলো। তাহলে কি করলাম আমরা, প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্স
এক্ষুনি একটা তৈরি করে ফেললাম। কি লিখলাম আমরা? এ সং ইজ সাং বাই হার। চলো পরেরটা, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ ড্রামা। তাহলে সাবজেক্ট এখানে কে না, দ্য স্টুডেন্টস। সাবজেক্ট ধরে ফেলার খুব সহজ একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, এরা অধিকাংশ ক্ষেত্রেই সেন্টেন্সের প্রথমে থাকে এবং সাবজেক্টের পরে পরেই দেখবে ভার্ব ভার্ব কম্বিনেশন থাকছে অধিকাংশ ক্ষেত্রেই। তো চলো আমরা দেখে নিই। এখানে দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট, আর স্টেজিং এ ড্রামা, কি মঞ্চস্থ করছে তারা? এ ড্রামা। তাহলে এ ড্রামা হলো এখানে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করো এবং এই অবজেক্টটাকে সাবজেক্ট করে দাও, এক্স রুলে ফেলে দাও। এ ড্রামা, এ ড্রামা হলো। এরপরে এখানে দেখো ভার্ব কম্বিনেশন কি আছে, আর রয়েছে আর স্টেজিং রয়েছে। তাহলে আর কি এখানে হবে না, এ ড্রামা এরপরে কি হবে? ইজ হবে। এরপরে বি ভার্বের একটা ফর্ম বসাও, বলে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ফর্ম কি বসে, তোমরা কি শিখেছো আগে না? বিইং বসে। তাহলে এ ড্রামা ইজ বিইং, এ ড্রামা ইজ বিইং। তারপরে কি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে স্টেজ থেকে কি করব? স্টেজড। এ ড্রামা ইজ বিইং স্টেজড। তারপরে বাই বসিয়ে দাও। এর যে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টসই থাকবে অবজেক্ট ফর্মে। দ্য স্টুডেন্টস। তাহলে আমরা দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ ড্রামা, এই অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখান থেকে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস যুক্ত সেন্টেন্স আমরা তৈরি করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। টেন্সের কিন্তু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? তাহলে এ ড্রামা ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্টস হলো। পরেরটা চলো, আই হ্যাভ হার্ড ইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আই হ্যাভ হার্ড ইট। তাহলে হার্ডকে প্রশ্ন করো, আই হ্যাভ হার্ড কি শুনেছি? ইট। ইট হলো এখানে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে দাও ইট। এখানে ভার্ব কম্বিনেশন, ভার্বের কম্বিনেশনটাকে খেয়াল করো। এখানে কি কি রয়েছে না, হ্যাভ রয়েছে আর হার্ড রয়েছে। তাহলে ইটের পরে কি হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ। এরপরে বি ভার্বের একটা ফর্ম নিয়ে আসো। বি ভার্বের ফর্ম কি হবে? প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম হচ্ছে বিন। ইট হ্যাজ বিন। আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হার্ড। তারপরে বাই বসিয়ে দাও। ইট হ্যাজ বিন হার্ড বাই। আচ্ছা, সাবজেক্ট ফর্মে আই রয়েছে, অবজেক্ট ফর্মে আইটা পাল্টে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। ইট হ্যাজ বিন হার্ড বাই মি। তাহলে আই হ্যাভ হার্ড ইট, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কি করলাম? ইট হ্যাজ বিন হার্ড বাই মি করলাম। চলো পরেরটা দেখে নিই আমরা। দে ইনভাইটেড মি, দে ইনভাইটেড মি, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। কাকে জানিয়েছিল? আমাকে, মি। মিটা হলো অবজেক্ট, মিটা হলো অবজেক্ট। এটা প্যাসিভ ভয়েসে কি করব? সাবজেক্টে নিয়ে চলে যাব। তাহলে মি অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্ম কি হবে? আই। লেখো আই। আচ্ছা, বি ভার্বের একটা ফর্ম বসাও, ওয়াজ। আমরা কি শিখেছি না, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম
কি থাকবে, ওয়াজ অথবা ওয়ার থাকবে। তাহলে এখানে আই এর পরে খুব স্বাভাবিকভাবেই কি বসবে, ওয়াজ বসবে, আই ওয়াজ। বি ভার্বের ফর্ম হয়ে গেল। এরপরে আমরা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাবো। আই ওয়াজ ইনভাইটেড, তারপরে বাই বসিয়ে দাও। দে ইনভাইটেড মি, মিটাকে আই করলাম, বি ভার্বের ফর্ম নিয়ে আসলাম ওয়াজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ইনভাইটেড, বাই প্রিপোজিশন নিয়ে আসলাম। দে সাবজেক্ট ফর্মে দে রয়েছে, অবজেক্ট ফর্মে দেটা কি হবে, পাল্টে গিয়ে কি লিখবো আমরা, দেম। দে ইনভাইটেড মি, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে গেলাম, কি লিখলাম, আই ওয়াজ ইনভাইটেড বাই দেম। পরেরটা দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার ব্যাপারটাকে যদি তোমরা বুঝতে পারো, বুঝতে পেরে থাকো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও খুব সহজেই হয়ে যাবে। তো চলো আমরা দেখি। হি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। কি পড়ছিল, উত্তর খোঁজো, এ বুক। তাহলে এ বুক হলো অবজেক্ট, কে পড়ছিল, হি, সে হলো, হি হলো এখানে সাবজেক্ট। যাই হোক, সাবজেক্ট অবজেক্ট আমাদের নির্ধারণ হয়ে গেছে। এবার আমরা প্যাসিভ ভয়েসে চলে যাব। তাহলে অবজেক্ট এ বুককে সামনে নিয়ে চলে এসো, সাবজেক্ট করে দাও, এ বুক। ভার্ব কম্বিনেশনে চলে এসো। দেখো দুটো ভার্ব রয়েছে, তাহলে দুটো ভার্বকে নিয়ে আমরা প্রথমে কাজ করব এবং অবশ্যই বি ভার্বের একটা ফর্মকে আমরা নিয়ে আসবো। তো চলো, এ বুক ওয়াজই থাকবে। এরপরে ওয়াজ আর রিডিংয়ের মাঝখানে বি ভার্বের ফর্ম নিয়ে আসো। কি হবে, কিছুক্ষণ আগেই শিখেছো, বিইং। এ বুক ওয়াজ বিইং। তারপরে কি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড। এ বুক ওয়াজ বিইং রেড বাই। এরপরে আমরা কি করব না, এই যে সাবজেক্ট ফর্ম রয়েছে, এই সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাব, অবজেক্ট ফর্মে রূপান্তরিত করব। হি থেকে কি হবে, হিম। পরটা দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে আমি কাজটি সম্পূর্ণ করেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, কী করেছিলাম, কাকে করেছিলাম, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, একে সামনে নিয়ে চলে এসো, দ্য ওয়ার্ক। এরপরে ভার্ব কম্বিনেশনকে নিয়ে আলোচনা করো। দুটো ভার্ব রয়েছে, হ্যাড রয়েছে আর ডান রয়েছে। তাহলে প্রথমে যে আছে তাকে রাখো, দ্য ওয়ার্ক হ্যাড। এবার এই দুই ভার্বের মাঝখানে বি ভার্বের ফর্মকে নিয়ে আসো। কি হবে, বিন। পারফেক্ট টেন্সে বিন থাকবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দ্য ওয়ার্ক হ্যাড বিন। এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসিয়ে দাও, ডান। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান। এরপরে বাই নিয়ে এসো। দেখো মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিয়েছি, বাই এনেছি। এরপরে কি করব না, সাবজেক্ট ফর্মটাকে অবজেক্ট ফর্মে নিয়ে যাব। এই সেন্টেন্সে, এই অ্যাক্টিভ ভয়েসযুক্ত সেন্টেন্সে সাবজেক্টকে না আই, অবজেক্ট ফর্মে কি হবে, মি হবে। তাহলে আমরা কি করলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, একে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে গিয়ে কি লিখলাম, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। চলো, আই শ্যাল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। কি কিনবো, কাকে কিনবো, এ কার। এ কারকে সামনে নিয়ে চলে এসো, এ কারকে সাবজেক্ট করে দাও। এরপরে ভার্ব কম্বিনেশনের দিকে তাকাও। দেখো দুটো ভার্ব রয়েছে, শ্যাল আর বাই। এতক্ষণ ধরে ভয়েস চেঞ্জ করতে করতে তোমরা একটা জিনিস বুঝেছো যে ভার্ব কম্বিনেশন যদি দুটো ভার্ব থাকে, তাহলে প্রথম ভার্বটা
সাবজেক্ট অনুযায়ী বসবে এবং পরের ভার্বটার মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাচ্ছি এবং এই যে দুটো ভার্ব রয়েছে সেই দুটো ভার্বের মাঝখানে আমরা বি ভার্বের ফর্ম নিয়ে আসছি। আর যদি ভার্ব কম্বিনেশনে যদি শুধুমাত্র একটা ভার্ব থাকছে সেই একটা ভার্বের অর্থাৎ সেটাই মেন ভার্ব, সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাচ্ছি এবং তার আগে বা পূর্বে আমরা বি ভার্বের ফর্মকে নিয়ে আসছি। যেমন শি সিংস এ সং, এখানে ভার্ব কটা? একটা। এ সং, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা অবশ্যই বসিয়েছিলাম সাং। এ সং, তার পূর্বে সাংয়ের পূর্বে একটা আমরা বি ভার্বের ফর্ম এনেছিলাম ইজ। এ সং ইজ সাং, তারপরে বাই দিয়ে আমরা হার করেছিলাম। তাহলে আশা করি ভার্বের যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ভার্ব পুট করার ব্যাপারটা তোমরা বুঝে গেলে, বুঝলে। একার, তাহলে এখানে ভার্ব কম্বিনেশনে দুটো ভার্ব রয়েছে, তাহলে একারের পরে শ্যালকে নিয়ে আলোচনা করো। কি হবে? একার উইল। মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম তো বট অবশ্যই বসাবো, কিন্তু দুজনের মাঝখানে কাকে নিয়ে আসবো? বি ভার্বের ফর্মকে নিয়ে আসবো। বি ভার্বের রুট ফর্ম বিকে নিয়ে আসবো, বেস ফর্ম বিকে আনবো। একার উইল বি। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একার উইল বি বট, তারপরে বাই নিয়ে এসো, আইটাকে পাল্টে অবজেক্ট ফর্মে নিয়ে যাও, মি লেখো। আই শ্যাল বাই এ কার, প্যাসিভ ভয়েসে হয়ে গেল এ কার উইল বি বট বাই মি। উই শ্যাল হ্যাভ ডান ইট। উই শ্যাল হ্যাভ ডান ইট। ইট শ্যালকে করে দাও উইল, হ্যাভ থাকছে। এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাচ্ছি। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর পূর্বে অবশ্যই বি ভার্বকে বসাতে হবে। এখানে খেয়াল করে দেখো, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার পূর্বে বি। তাহলে ইট উইল হ্যাভ কি হবে? এখানে বিন হবে। ইট উইল হ্যাভ বিন ডান। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম, তারপরে বাই বসিয়ে দাও। উই শ্যাল হ্যাভ ডান ইট। ইট উইল হ্যাভ বিন ডান বাই, উইটা কি হবে? আস। সাবজেক্ট উই অবজেক্ট ফর্মে হয়ে যাবে আস। উই শুড ওবে দ্য লজ। দ্য লজ। ভার্ব কম্বিনেশন, মডাল ভার্ব শুড রয়েছে আর মেন ভার্ব ওবে রয়েছে, তাহলে দুটো ভার্বকে নিয়েই আমাদের আলোচনা করতে হবে। দ্য লজ শুড। মডাল ভার্ব থাকলে আমরা বি ভার্বের রুট ফর্ম বি কে বসাবো। দ্য লজ শুড বি ওবেড। বাই বসিয়ে দাও। উই শুড ওবে দ্য লজ, মডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে আমরা কি আলোচনা করেছি? বি ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম বি বসে যায়, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে দিয়েছি দ্য লজ। দুটো ভার্ব রয়েছে, শুড, শুডকে শুড বসালাম আমরা, আর বি বসালাম। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ওবেইড বসিয়ে দিলাম, বাই প্রিপোজিশন আনলাম। এরপর এই যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টকে আমরা অবজেক্ট ফর্মে নিয়ে চলে যাব। উই থেকে কি হবে? আস। হি মে পোস্ট দ্য লেটার টুমরো। কি পোস্ট করবে? কি করতে পারে? পোস্ট করার ব্যাপারটা কি? কি পোস্ট করবে? দ্য লেটার।
কি করতে পারে, কি পোস্ট করতে পারে, কাকে করতে পারে? দ্য লেটার। দ্য লেটার মে রয়েছে মডাল ভার্ব আর পোস্ট রয়েছে। তাহলে চলো প্রথম মডাল ভার্বটাকে নিয়ে আমরা লেখালেখি করি। প্রথমে ছিল, প্রথমেই রেখে দাও। বি ভার্বের ফর্ম নিয়ে এসো, বি। দ্য লেটার মে বি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দাও, পোস্টেড। তারপরে বাই নিয়ে এসো। দ্য লেটার মে বি পোস্টেড বাই, হিটা কি হবে? হিম। বাদ বাকি পড়ে থাকলো কে? টুমরো। তাহলে আমরা কি শিখলাম, কি লিখলাম? হি মে পোস্ট দ্য লেটার টুমরো। দ্য লেটার মে বি পোস্টেড বাই হিম টুমরো।